আমার বাবার কিন্তু আহামরি কোনো ইনকাম নাই, কিন্তু আমার বাবার যতটুকু ইনকাম আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়েই হচ্ছে আমরা ভালোভাবে চলতেছি। আর পয়সা অর্থ সম্পদ দিয়ে কখনো সুখে থাকা যায় না, তার বাস্তব প্রমাণ আখি নিজেই। দিকে কোনো কমতি নেই আহাদের, তারপরেও আখি কেন আহাদের কাছে সুখে থাকতে পারলো না? সংসারের মতো আখির সাথেও সেই বিচ্ছেদ হয়ে গেল আহাদের। তবে এই বিচ্ছেদের কারণে কি আখির জীবন থেমে থাকবে? আখির জীবন কি আর রঙিন হবে না? সবার মনে কিন্তু একই প্রশ্ন ঘুরপাক খায়। তাই 1 মাস আগে থেকে আহাদের থেকে ভিন্ন স্বাদের নিচে থাকছেন আখি আক্তার। বর্তমানে তার বাবার বাড়িতে আছে আখি। তখন থেকে আহাদের সাথে ঝগড়া করে আখি বাড়ি ছেড়ে চলে আসছে, তখন থেকে তিশার সাথে কোনো না কোনো ভাবে তর্কে বিতর্কে জড়িয়ে গেছে আখি আক্তার। আখি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে তখনই কিন্তু তিশার আসল চেহারাটা সবার সামনে চলে আসছে। যখন আখি ওই বাসায় ছিল তখন আখির সাথে তিশা খুব ভালো ব্যবহার করত, মনে হতো তারা 2 বোন, কখনোই মনে হতো না 2 সতীন। তবে আখি যখন বাড়ি ছেড়ে চলে আসছে তখনই বোঝা গেছে তিশার আসল রূপ। তিশা সবার সামনে আখিকে কত অপমান করেছে না। শুনে বোঝা গেল তিশা যে স্বার্থের জন্য আখিকে ব্যবহার করত এটাই প্রমাণ। তো টাকা ইনকাম করার জন্য আখিকে যে ব্যবহার করা হয়েছে তাই কিন্তু বুঝিয়ে দিয়েছে তিশা। যেদিন তোর ছেলেটা বড় হবে, সমাজে চলবে, স্কুলে যাবে, আর ওকে বলবে যে তোর মায়ের 2টা ডিভোর্স হয়েছে, তোর মা 2 জন একজনের সাথে সংসার করতে পারে না, সেদিন তুই যে 2 দিন আগে আখি একটা ভিডিওতে জানিয়েছে আহাত আর আখির ডিভোর্স হয়ে গেছে। হয়তোবা সবাই ভেবে নিয়েছিল এই ঝগড়ার মাঝেও হয়তোবা আহাত আর আখির মিল হবে, সেই মিলটা আর হলো না। সময়ের ব্যবধানে তাদের আবার বিচ্ছেদ হয়েই গেল। আখি বলেন, বাবার স্বল্প উপার্জন্য খুব ভালো আছি, যতটুকুই ইনকাম থাকুক না কেন সেটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। আখির এই কথাটা শুনে সবাই তো ভেবেছে আহাদের লাইফে যে আখি ভালো ছিল না, কথাটাই আখি তার বাবাকে দিয়ে উদ্দেশ্য করে বলেছে। তবে মুখে আর আহাদের নামটা নেয়নি, তবে আখির কথার বাজে বোঝা যাচ্ছে আহাদের লাইফে সে কখনোই ভালো ছিল না, সে এখন বাবার বাড়িতে খুব ভালো আছে।